ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরুর আগেই বড় ধাক্কা খেল লেবানন। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর পাল্টাপাল্টি হামলা চালায় তেল আবিব ও বৈরুত। তবে এতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে লেবাননেরই। ইসরায়েলের একের পর এক হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছে অর্ধশতাধিক। শুক্রবার ইসরায়েলের চালানো ওই হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম ইব্রাহিম আকিল। ইসরায়েলের সামরিক বাহিনী আকিলের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে, যদিও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার কথা নিশ্চিত করেনি। আকিল লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এলিট রাদওয়ান বাহিনীর জ্যেষ্ঠ নেতা ছিলেন। হামলার সময় তিনি একটি বৈঠক করছিলেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে ওই বৈঠক চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইসরায়েলের হামলায় দুটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। গেল মঙ্গল ও বুধবার লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহার করা কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন নিহত এবং ৩,০০০ মানুষ আহত হন। এত বড় ধাক্কার পর আকিল সহ অন্য কমান্ডারদের হারিয়ে আরও বেকায়দায় পড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গেল জুলাইয়ে প্রতিরোধ যোদ্ধাদের আরেকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছিল ইসরায়েল।